হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, বৃষ্টির দিনে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য বৃষ্টি একমাত্র আশা ভরসা। যদিও বৃষ্টি হলে যেহেতু আমরা কোথাও যেতে পারি না, তো ভালো তো লাগেই না, কিন্তু গরমের থেকে তো বৃষ্টি তো অনেকই ভালো, কারণ গরম থেকে অনেকটা স্বস্তি দেয় আর শরীরটাও বেশ ভালোই লাগে। তো বৃষ্টির সকালে আমি চলে এসেছি আমার ব্লগ নিয়ে। তো ওখানে মা রান্না বান্না করছে, আর সকালবেলা মা চা বানিয়ে ফেলেছে, আর সাথে খাবো বিস্কিট। আর এখানে মা ভাত আর ডাল চাপিয়ে দিয়েছে। আর বৃষ্টিটা অল্প একটু কমেছে, আর বাপি তো বেরিয়ে পড়লো কাজে, আর মা এদিকে সমস্ত কিছু ধুয়ে দিচ্ছে। আর এই দেখুন, আমাদের উঠোনে পুরো কাদায় কাদা হয়ে গেছে। একদম বৃষ্টি হলেই, মাটির উঠোন যেহেতু, সেহেতু বৃষ্টি হলে পুরো প্রচণ্ড পরিমাণে কাদা হয়। আর আমি এদিকে চলে এসেছি চা খাবো বলে, তো আমি চাটা খেয়ে নিলাম। হয়ে যাবে না? হুম, না ওইখানে রাখো আলুগুলো। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, আর চাটা খাওয়া শেষে আমি এগুলো সবজিগুলো একটু কেটে দেবো মাকে। আর আজকে তো রান্না হবে পটল আলু ঝিঙে দিয়ে একটা সবজি। আর এদিকে মা তো চা খাচ্ছে, তো আমি প্রথমে আলুগুলো কেটে দিচ্ছি। কলমি শাকগুলো কোথায় গেল গো? হয়তো জামটার উপরে আবার আসছে বৃষ্টি। গোল করে দিচ্ছি। তো এখানে আমি আলুটা কেটে ফেলেছি, তো এবার কাটবো পটল আর ঝিঙেটা। আর অলরেডি মায়ের এখানে ভাত আর ডালটা হয়ে গেছে, আর মা ওদিকে ভাতটা নামাচ্ছে, আর আমি এদিকে তারপরই পটলটা কাটতে শুরু করে দিয়েছি। পটলগুলো শুকিয়ে গেছে। আমি গোল গোল করে দিচ্ছি। আবার জল নেবো, দাম দিচ্ছি। পটলগুলো শুকিয়ে গেছে বলে গো, হ্যাঁ বলে দেরি হচ্ছে। পটলগুলো আর বড়িতে সেরকম ধারও কমে গেছে। দেখো
বৃষ্টি এখনো থামেনি, তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একটু একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো এখানে কিছু বেগুন আছে, তো বেগুন পোস্ত করার জন্য আমি কাটছি। আর এখানে হচ্ছে পটলের তরকারি, পটল ছিল আর ঝিঙে ছিল, সেগুলো সব মিশিয়ে তরকারি হচ্ছে। এগুলোকে ভেজে নেবো প্রথমে। জানলা নেই তো, পটল পটল তো দেখাই যাচ্ছে, এই তো পটল, এই তো ইয়ে হয়ে গেছে, পটল আছে। চলা থামবে না। দেখো জলের অবস্থা, ভালো লাগলে তবে ডিমটা করবে তো? না না, পোস্তটা করে ফেলবো, ডিমটা আমি হয়েছে কোথায়, হয়নি না, এই উল্টে দিয়েছি। তো বেগুন পোস্ত করার জন্য মা এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছে, আর ওদিকে হবে আজকে ডিমের কারি। তো মেঘলার জন্য মাছ ফাছ আর আনা হয়নি। আর এদিকে আমাদের পটলের তরকারি হয়ে গেছে। আর এই হলো বাটনা, আমি সমস্ত বাটনাগুলো বাটছি, মা এখানে রান্না করছে। আর এবার বাটবো পোস্ত। তো বাবরে কত তেল আছে গো মা, এই তেলটা আনি নিয়ে একটু গো। হ্যাঁ হ্যাঁ, তেলটা এ করে নেবে। বেগুন পোস্ত না, তুলে নাও বেগুনটা। কি মাছ? ও উঠু কি করবে? ছেড়ে দেবো। এই তো দিয়ে দেবো তো, পোস্ত দিয়ে দাও। না, হলুদ একটু জলে গুলে দাও, ওইতে দিইনি। অন্ধকার হয়ে গেছে আসলে, আকাশ অন্ধকার করে দিয়ে দাও। বাবরে বাবা, নড়বে 6 মাস ধরে, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করলে। আমাদের বাড়িতে তো তাড়াহুড়ো দেয় না, আমাদের বাপির মতন ভাইয়ের মতো যদি লোক থাকে। জোর দাও, পোস্ত থেকে তেল বেরোবে না। সাগার তো হয়ে গেছে আমাদের বেগুন পোস্ত। আর এই দেখুন বেগুন পোস্তটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে, তেল তেল হালকা বেরিয়েছে। আর মা এদিকে চলে গেছে, তো রক্তগুলো একটু মুছে নিচ্ছে। আর কোনাল দেখুন কলের মধ্যে কি করছে, একটু জাস্ট বৃষ্টিটা থেমেছে। আর এখানে মা ডিমের ঝালটা বানিয়ে অন্ধকার করে এলো মা। হ্যাঁ দেখো না,
তাড়াতাড়ি চলে যেতে হবে রান্নাঘর থেকে। কারেন্টও নেই তো নেই। কই এটা করে কাটবো তো বাবা। তো এই হলো কলমি শাক, আমরা কালকে মাঠে তুলতে গিয়েছিলাম। আর এইগুলো এখন কাটবো, ভাজা হবে। বৃষ্টিতে কি অবস্থা আমাদের বাড়িতে, একদম চারিদিকে জল ফল হয়ে উঠোন পুটুন পুরো কাদা হয়ে গেছে। কিছু করার নেই।